আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। ও আচ্ছা, তাই নাকি? যখন লক্ষ্মী ভান্ডার ছিল না তখন কি তুমি তোমার বরের পথচেটা বেঁচেছিলে? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা এরকম বউরে তোর একবারও লজ্জা করছে না এতগুলো লোকের সামনে নিজের বরকে ছোট করতে? একবারও লজ্জা করছে না? 100টা টাকা দেবে, একটু ফুচকা খাবো। বড় বলতে পারবো নি, বাগিয়ে বলতো ওগো টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। বিজেপি জিততে পারবে না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই Wake up to reality. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আর যাদের আজকের আমার ভিডিও দেখে গাঁট জ্বলবে তারা দয়া করে এখান থেকে বেরিয়ে যেতে পারো, স্কিপ করে দিতে পারো। আর যাদের মনে হয় যে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি তারা এই ভিডিওতে রয়ে যাও, কারণ আজকের আমাদের বেশিরভাগই কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু অশিক্ষিত মানুষজনদের নিয়ে। কারণ তাদের কাছে মনে হয় যে 1,500 টাকাটা ইজ এনাফ, এর ওপরে আর কিছু হয় না। মানে এদিকে মেয়েদের দিনের পর দিন রেপ হয়ে যাক, শিক্ষার পোদ মেরে যাক, চাকরির গাঁড় মেরে যাক, সব কিছু চুলো হয়ে যাক, কিন্তু 1,500 টাকাটা তো আমি পাচ্ছি না মাসে মাসে। আগে 1000 পেতাম, এখন 500 বাড়িয়ে দেওয়া হয়েছে 1,500 টাকা। মানে তাদের এমন একটা ভাব আছে 1,500 টাকা দিয়ে ভাই পুরো পৃথিবী কিনে নিতে পারবে। এরকম কিছু কিছু অশিক্ষিত মানুষদেরকে নিয়ে আমরা কথা বলতে চলেছি। আর এরপরেও যারা আমার নামে খিস্তি গালাগালি লিখতে চাও, তাহলে একটা খাতা বা একটা কাগজ নিয়ে বসো এবং সেখানে লেখো, লিখে সেটা নিজের গাড়ি গুঁজেই ওখান থেকে চলে যাও। তো চলো, একদম আমি তোমাদের সময় নষ্ট করবো না, লেট গেট স্টার্ট। টাকা দিয়ে মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদেরকে। বিজেপি জিততে পারবে না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। একদমই ঠিক বলেছো পিচিমা, না চাইতে অনেক কিছু দিয়েছে, বিশেষ করে বেকারত্ব তো সব থেকে বেশি দিয়েছে। চাকরি চান না ভাতা চান? কি চাকরি চান না ভাতা চান? চাকরি চাই না ভাতা চাই? কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। একদমই না চাইতে, আর মানে এত দিয়েছে আর কিছু চাওয়ারই নেই, তাই না? এই তো দিনের পর দিন মেয়েদের রেপ হয়ে যাক, যত খুশি রেপ হয়ে যাক, শিক্ষিত বাচ্চারা ঘরে বসে চা বিক্রি করুক, তাই না? আর কিচ্ছু চায় না, এইসবই তো চায় না আমাদের সরকার। বিগত 504 দিন, তার বেশি তো কম না, এখনো পর্যন্ত সেই আরজি করের ওই কেসটার এখনো সুরাহা হলো না। আর কি চাই? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই তাই না? এত কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে না, এত কিছু দিয়েছে, আর কি চাই? এত বাঁশ দিয়েছে। আমার পর কি দিয়েছেন? চাকরি বাতিল করে দিয়েছেন, বেকারত্ব দিয়েছেন, চপ শিল্প দিয়েছেন, মুড়ি শিল্প দিয়েছেন, ঘুগনি শিল্প দিয়েছেন। শিক্ষার তো গাড় মেরে রেখে দিয়েছে। খুব অন্যায় হয়েছে। এরকম আমরা মুখ্যমন্ত্রী কোনোদিন আমরা সবসময় আশা করি এরকমই থাকবো মমতা ব্যানার্জি। জয় বলো, জয় বলো, ওরা বেশি করে জয় বলো। মানে এইসব মহিলাদের কাছে 1,500 টাকা ইজ এনাফ, এর উপরে আর কিচ্ছু হয় না। এদিকে মেয়েদের দিনের পর দিন রেপ হয়ে যাক, এই এখনো পর্যন্ত প্রায় 506 দিনের কম তো হবে না, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এর বেশি হবে তো কম হবে না। এতদিন ধরে ওই আরজি করের ওই কেসটা নিয়ে এখনও পর্যন্ত কোনো এর শুনানি হলো না, না ওই মেয়েটা কোনো জাস্টিস পেলো, কিচ্ছু পেলো না। তারপরে ওই মহিলাদের কাছে কি 1,500 টাকার জয়, আমাদের সরকারের জয়, তাই না? বলছি, মাথার বুদ্ধিটা একটু কাজে লাগাও। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার বর ভাবেনি না? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। এতদিন তুমি কিভাবে বেঁচেছিলে? তোমার বরের ঝোল চেটে বেঁচেছিলে? কি 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 আরে বলুন কি? তোমার বর তোমাকে খেতে দেয়নি? বলছি, এরকম হাতির মতন চেহারাটা কে করে দিয়েছে তোমাকে? আজ না হয় লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, আগে আগে তোমাকে কে খাটুন জোগাতো? লজ্জা করে না একটা মহিলা হয়ে? একটা স্ত্রী হয়ে তুমি তোমারই বরকে এতগুলো মহিলাদের সামনে ছোট করতে তোমার লজ্জা করছে না?
1500 টাকার কাছে কি তোমরা বিক্রি হয়ে যাচ্ছ? ছি। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদি হাত ধরি, দিদির হাত শক্ত করি। এর থেকে বেশি যদি আমাদের সরকার বেশি পাশে চলে আসে, কাছে চলে আসে, তাহলে আর না জানি কি কি দেখতে হবে। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। পাশে আছো, তার সাথে আছো, তার সব জায়গায় আছো। কিন্তু এদিকে আমাদের চাকরির পদ মেরে যাক, শিক্ষা রসতলে যাক, কোনো যায় আসে না। আমি 500 টাকা তো পাচ্ছি, তাই না? শালা অশিক্ষিত চরম পর্যায়ে নিমজ্জিত বুড়ি। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আরজি করের নির্যাতিতা এখনো পর্যন্ত বিচার পেল না। আরজি করের ঘটনা এখনো বিচারে দিন, বিচার পাবেন না একথা একদম বলবেন না। বাল হবে আর আরজি করের ওই কেসটা ওখানেই ধামাচাপা পড়ে গেছে। এত মানুষের চিৎকার, চোখের জল, আমাদের এত পরিশ্রম সব কিছু বৃথা গেছে শুধুমাত্র কার জন্য? আমাদের সরকারের জন্য। সে একটা মহিলা হয়েও এর কোনো ন্যায় করতে পারেনি। আর তার থেকেও বড় কথা, যেই দেশে রেপিস্টদের উকিল দালাল পাওয়া যায়, সেই দেশে এর থেকে বেশি কিছু আর আশাই করা যায় না। এই দেশে এমনিই রসাতলে যাবে। ঠিক বলেছো। চাকরি চান না ভাতা চান? কি চাকরি চান না ভাতা? চাকরি চাই না ভাতা চাই? শেষ। মানে ভাবছিস না এরপরে আর কি বলা যায়, আর কি এমন একটা পয়েন্ট বলতে হবে যাতে একদম পুরো সব কিছু একদম স্যাট হয়ে যায়, তাই না? কি করেই বা বলবি? ওখানে কি তো তুতলাতেই হবে। তো তুই নিজেও জানিস যে আমাদের সরকার কি করেছে আর কি কি করেনি। এরকম আমরা মুখ্যমন্ত্রী কোনোদিন আমরা সবসময় আশা করি এরকমই থাকবো মমতা ব্যানার্জি। তোরা বলতো কি, তোদের কাছে 1500 টাকা ইজ এনাফ? তোরা এই 1500 টাকার কাছে পুরো নিজেকে বিক্রি করে দিচ্ছিস। এদিকে মেয়েদের যা ইচ্ছা হয়ে যাক, আমাদের শিক্ষা দীক্ষার গাড় মেরে যাক, কোনো যায় আসে না। দিদি 1500 টাকা দিচ্ছে, তাই না? ছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিজেরা কি ভাবছো যে সরকার টাকা দিচ্ছে, তাই না? না, একটু নিজের বুদ্ধিটা একটু কাজে লাগা। ওটা আমাদেরই টাকা যে সরকার আমাদের গাঁড়ে গুঁজে দিচ্ছে। ওদের খেয়ে কোনো কাজ নেই। তোমরা কি ভাবছো ওরা ওদের গ্যাটের থেকে টাকা দিচ্ছে? একদমই না, কোনদিনও দেবেও না। ওটা আমাদেরই টাকা, আমাদেরকেই পনে দেওয়া হচ্ছে। আর তোমরা সেটাতেই ধেই করে নাচছো। আর এদিকে আমাদের দেশ উচ্ছন্নে যাক, উচ্ছন্নে। 100টা টাকা দেবে, একটু ফুচকা খাবো। বড় বলতো পারবো নি, বা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে, 200টা টাকা দাও না। আর এই এক দিদি, একে আর কি বলবো। দেখো দিদি, তোমাকে না ওই সিরিয়ালের কুচুটে পানাতেই ভালো লাগে। বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100টা টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। হি বাবা, তাই নাকি? যখন লক্ষ্মী ভান্ডার ছিল না তখন তো পেট্রোলের বদলে জল দিয়ে বাইক চালাতো, তাই না? মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না, তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে। একদমই ঠিক। কথা দিয়ে শাসত্ব করলে হবে না, হালকা পাতলা ঘুষ দিয়ে শাসত্ব করতে হবে, যাদের হাতে রাখতে পারি একটুখানি। আনলেন লক্ষ্মীর ভান্ডার, খেলা ঘুরলো। হ্যাঁ, খেলা ঘুরলো, আর ওয়েস্ট বেঙ্গলেরও ভালো করে পোত্তা মারলো। এখনকার যুগে 1500 টাকা কিচ্ছু না। যদি আমাদের দেশের উন্নতি চাইতো তাহলে হয়তো চাকরি দিত। যদি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যদি চাকরি পায় তাহলে 1500 টাকার দরকার পড়ে না। তাহলে সে চাকরি করে আরও 1500 টাকার বেশি ইনকাম করবে। ঠিক আছে, ওই 1500 টাকা নিয়ে কিচ্ছু হয় না। ও হ্যাঁ, এখনকার আবার সরকার তো মাঝে মাঝেই বলে
চাকরি করে কি হবে, চায়ের দোকান বসাও। বলছি অন্যকে বলার আগে আপনি তো নিজেও তো করতে পারতেন, তাহলে নিজেও চা বিক্রি করুন, ওখানে তো বেশি টাকা, বেকার বেকার নবান্নে বসে বসে এসির হাওয়া খান, তাই না? এখানে শিক্ষা বলে কিচ্ছু নেই। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা জানতামই না যে ফেল করলে পাশ করা যায়, আর এখন 9 পর্যন্ত পুরো পাশ ফেলই উঠিয়ে দিয়েছে। সেখানে বাচ্চাদের মাথায় একটাই জিনিস খেলা করে যে আমি পড়ি আর না পড়ি, পাস তো করিয়ে দেবে, তাতে কি হচ্ছে? তাতে বাচ্চাদেরই কোনো বিকাশ ঘটছে না বুদ্ধির, তারা কোনো পড়াশোনা করছে না, তারা এখানে ওখানে সেখানে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের মাইন্ডসেট হয়ে গেছে আমি পাশ করি আর ফেল করি, আমাকে তো উঠিয়েই দেবে ক্লাসে। এটা কি ভালো? ভাবতেও লজ্জা করে যে আমাদের দেশের সরকার একজন মেয়ে হয়েও মেয়েদের কোনো সেফটি দিতে পারেনি। কি হবে টাকা দিয়ে যদি মেয়েদেরই যদি সেফটি না হয়? অবশ্য এখন তো এখানে মানুষ মারা গেলেও টাকা দিচ্ছে। বলছি ওই টাকা দিয়ে কি সেই মানুষটাকে ফেরানো যাবে? এই যে আজকে যে এত মানুষ ওই 1500 টাকার পিছনে বিক্রি হয়ে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলছি, আজ যদি তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বউ এবং তোমাদেরই ঘরের কোনো মেয়েদের যদি এরকম রেপ হয়, এরকম অঘটন হয়, তখন কি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? তখন ওই টাকা দিয়ে তোমার মেয়ের প্রাণ, ভালোবাসা মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পারবে তো সেদিনকে? ওই টাকাই তোমাদের কাছে সব তো, কাজে এখনও সময় আছে। বুদ্ধিটাকে নবান্নের ডাস্টবিনে ফেলে না রেখে একটু বিকাশ ঘটাও, একটু গঙ্গার জল পারলে একটু নিজের মাথায় ছিটাও, যদি চৈতন্য জাগে। তো যাই হোক, আমি এসব বালের কথা নিয়ে আমি ডিসকাস আর করতে চাই না, কারণ এই কথাটা যদি একবার স্টার্ট হয় এটা অনেক কিছু থেকে মানে অনেক জায়গায় মোড় ঘুরে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক কথা বলেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, বাই, গুড নাইট।